আমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় পাখিগুলো সরবরাহ করি, অর্থাৎ আপনারা যেভাবে পাখিগুলো হাতে পান, সর্বপ্রথম আমরা এই কালো ঝুড়িগুলো চেক করি যে এগুলো ভালো আছে না খারাপ আছে। একটু হার্ডি মানের ঝুড়িগুলো আমরা কিন্তু সংগ্রহ করে তারপরে এই ঝুড়িগুলো যখন রেডি করি তখন কিন্তু এই পাখিগুলো আমরা, অর্থাৎ বড় পাখি হোক ছোট পাখি হোক, তারপরে পাখিগুলো সাইজ অনুসারে, অর্থাৎ দেখা যাচ্ছে যদি পাখির সাইজ 80 গ্রাম থেকে 100 গ্রাম হয়, সেক্ষেত্রে আমরা 16টা করে পাখি দেই। অর্থাৎ শীতের দিনে একটু বেশি পাখি দিলেও সমস্যা হয় না। সেটা হলো সম্পূর্ণ গরমের উপর নির্ভর করে, অর্থাৎ তাপমাত্রার উপর, পাখির সাইজের উপর নির্ভর করে। সেই অনুসারে আমরা পাখিটা এর ভিতর দিয়ে দিই। উপরের যে ক্যাপটা আছে এই ক্যাপটা ঠিক মতো পরে দেই। পরে দেওয়ার পরে পাঁচটাও অনেক সময় 5 করি, অথবা ছয়টা করে এরকম বান্ডিল করি। একটা করে এরকম পাইলিং করে 1 2 3 4 5 6 এই 6টা বান্ডিল করে ঠিক এইভাবে কিন্তু আমরা বাধাই করি, যেন একটু শক্ত হয়। ওরে বাবা রে বাবা, দেখছেন হাঁটি কত! আসলে এমন ভাবে বান্ডিলটা বাঁধা হয় যেন কোনো দিকে এটা খসে না পড়ে, অর্থাৎ খুলে যেন না যায়। অর্থাৎ গাড়িতে যেহেতু যখন আমরা এভাবে উঠে দেবো, দেখাবো আমি, গাড়িতে যখন উঠে দেবো এই বান্ডিল গুলো যেন কোনোভাবে ভেঙে না যায়। এবং নিচে কিন্তু আমরা আরেকটা প্রোটেক্টেড দেবো, যে অর্থাৎ একটার সাথে আরেকটা একটা ভাঙ্গা একটা যে কোনো একটা চালি কিন্তু নিচে দিয়ে দেবো। কারণ হলো যখন দেখা যাবে যে এটাতে চাপ পড়বে, যেন নিচে একটা ওই প্রোটেক্টটা থাকার জন্য এটা সেফ থাকে। অর্থাৎ এভাবে কিন্তু আমরা এই খামার থেকে যখন দেই, পাখিটা প্রথমত যাই আমাদের একটা সিএনজিতে যাওয়ার পরে কিন্তু বাসে ওঠে। দেখেন এতটা শক্তিশালী করে বাঁধা যেন খুলে যাওয়ার কোনো চান্স না থাকে। কারণ গাড়িতে উঠানো হয়, আমরা তো থাকি না, অর্থাৎ লেবারেরা একটু এদিক ওদিক তো করবেই, বুঝতেছেন, পরের কাজ নিজের মনে করে না। এর জন্য কিন্তু লেবারের জন্য কিন্তু একটু শক্ত করে বাঁধাই করা হয়। এখন এই বান্ডিল গুলো কিন্তু আমরা এখানে উঠাবো, এই সিএনজিতে আমরা ডেলিভারি দেবো, ঠিক বগুড়া 4 মাথা বাস টার্মিনালে। কিন্তু যাওয়ার আগে একটা প্রসেসটা করতে হয়, সেটা হলো যে কথাই এই পাখিগুলো আমি দেবো। দেখেন এই কার্ডগুলো কিন্তু মারে দেবো, অর্থাৎ যার নামে পাখিটা যাবে, পাখি যাবে হলো জাহিদ নামে, জাহিদ মোস্তফাপুর। বান্ডিল হয়েছে এখানে 20 বান্ডিল, ঠিক আছে। দেখেন প্রসেসটা, জাহিদ মোস্তফাপুর 20। অর্থাৎ আমি কিন্তু এইভাবে প্রতিটা বান্ডিলে কিন্তু এখন মারবো, এই বান্ডিলে কিন্তু এইভাবেই কিন্তু প্রতিটা বান্ডিলে আমি মারবো জাহিদ মোস্তফাপুর 20, জাহিদ মোস্তফাপুর 20। অর্থাৎ এই বান্ডিল গুলোই কিন্তু একটা গাড়িতে চলে যাবে, তখন আমি যার কাছে পাখিটা পাঠাচ্ছি ঠিক তাকেই কিন্তু আমি নাম্বারটা দেবো সুপারভাইজারের, যে ভাই এই নাম্বারে আপনি একটু কন্ট্যাক্ট করে মালটা রিসিভ করে নেন। অর্থাৎ আপনার নামে চালান করা আছে। যখন গাড়িতে আমরা বগুড়া 4 মাথা আমাদের যে চালান, ওই চালানে তার নাম্বার থাকবে এবং নাম থাকবে, কোথায় নামবে, কয় বান্ডিল হলো, কত টাকা ভাড়া, সব বিস্তারিত লেখা থাকে আপনার ওই চালান দেখে উনি ওই যে গ্রাহকটা আমাদের কাছ থেকে পাখিটা সংগ্রহ করে ঠিক ওইভাবেই কিন্তু বুঝে নেবে। এভাবে কিন্তু আমরা সর্বপ্রথমে দেখেন এই সিএনজিতে কিন্তু লোড দেওয়া হয়। সিএনজি একবারে বুক করে নেওয়ার পরে আমরা চলে যাব এখন বগুড়া 4 মাথা বাস টার্মিনালে, যেখান থেকে আমরা পাখিটা উঠে দেবো। আল্লাহর রহমতে আমরা এখন চলে যাচ্ছি বগুড়া বাস টার্মিনালে। দেখ করতে করতে কিন্তু আমরা চলে আসলাম বগুড়া 4 মাথায়। এখন এই জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহর অথবা উপজেলা শহরগুলো অনেক জায়গার গাড়ি কিন্তু আমরা পাই। দেখেন এই জায়গায় বিভিন্ন জায়গার বিভিন্ন জেলা উপজেলা গাড়িগুলো কিন্তু এখানে অবস্থান করে। এটা কিন্তু বগুড়ার বলা চলে, একদম উত্তর অঞ্চলের প্রবেশদ্বার বলেন আর উত্তর অঞ্চলের রাজধানী বলেন এটা বগুড়া। এই বগুড়া থেকে কিন্তু বাংলাদেশের সবটা জেলায় বলা চলে আমাদের এই পরিবহন গুলো যায়। অর্থাৎ যে পরিবহন গুলো আপনি দেখতে পাচ্ছেন আমরা আন্তঃজেলা বাস পরিবহন গুলোর মাধ্যমে কিন্তু আমরা সচরাচর এই পাখিগুলো পাঠাই। আজকে আমি যে পাখিগুলো পাঠাচ্ছি এই পাখিগুলো যাবে শরীয়তপুরে, বাট শরীয়তপুরে ডাইরেক্ট যদিও বাস নাই, এটা যাবে সর্বপ্রথম মস্তফাপুর থেকে যাবে শরীয়তপুরে, অর্থাৎ পাশাপাশি উপজেলা মোস্তফাপুর এবং শরীয়তপুর পাশাপাশি উপজেলা। এখান থেকে আসলে মূলত বাসে আমরা মালগুলো তুলে দিই। ওই জায়গায় দেখতে পাচ্ছেন রাজশাহীর বাসগুলো আছে, এই জায়গায় ঢাকার বাসগুলো লেগে আছে, রাত্রি আবার চট্টগ্রাম কুমিল্লা আসলে